নমস্কার, আমি ইন্দ্রনীল চক্রবর্তী বলছি সনাতন সেবা ন্যাসের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের মিডিয়া প্রভারী। আমি আপনাদের কাছে এসেছি কথা বলতে আমার সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে হিন্দুদের হয়ে কথা বলতে এসেছি। কারণ আমাদের হিন্দুদের হয়ে কথা বলতে কেউ আসে না, কারণ সবাই এখন সেকুলারিজম করছে এবং সর্বধর্ম করছে, এবং কেউ আর আজকাল হিন্দুদের হয়ে কথা বলে না। তাই আমার নিজের সম্প্রদায়ের ঠেকায় আমি এসেছি আপনাদের কাছে দুটো কথা বলতে। যদি দয়া করে আমার কথা শ্রবণ করুন এবং শুনেন। আমি আপনাদের কাছে বলতে চাইছি, আপনারা সবাই জানেন ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে, টিভিতে এসেছে দীপু দাসের হত্যাকাণ্ড। বাংলাদেশে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে দীপু দাসকে। কে এই দীপু দাস? এই দীপু দাস একজন 25 বছরের ময়মনসিংহ শহরের থাকত, একজন হিন্দু সম্প্রদায়ের ছেলে, যে একটি কারখানায় চাকরি করে তার জীবিকা এবং তার সংসার চালাতো। কিছু রিউমার তার এগেনস্টে, তার বিরুদ্ধে রটে, যেমন মুসলমানরা ছড়ায় আর কি, রিউমার, মিথ্যা অপবাদ। এবং সেই রিউমারের জন্য তাকে তারা ভীষণভাবে মারে এবং তার বিরুদ্ধে হত্যালীলা চালায়, তাকে মেরে এবং তার গায়ে কেরোসিন তেল দিয়ে তাকে তাকে কেরোসিন তেল দিয়ে লুটকে ঝোলায় এবং কেরোসিন তেল দিয়ে তার গায়ে জীবন্ত অবস্থায় আগুন জ্বেলে দেয়। ভাবতে পারছেন? পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যদি একটা মুসলমানের, যেমন কিছুদিন আগে আমাদের গীতা পাঠে প্যাটিসের হলো, ব্রেকফাস্টে প্যাটিসে তাদের গীতা পাঠের মধ্যে চিকেনের টুকরো পাওয়া গেছিল, তার প্যাটিসের কিছু প্যাটিস পড়ে গেছে, সেই নিয়ে অ্যারেস্ট করলো। পশ্চিম বাংলাদেশে কোনো হিন্দুর হয়ে কেউ পুলিশ ডাকলেও আসে না। পরের দিন সকালবেলা তার দেহ, তার বাবার বয়ানে, তার ময়মনসিংহ আর ঢাকার রাস্তায় তার দেহ অর্ধদগ্ধ অবস্থায় পাওয়া যায়, মৃত অবস্থায়। কি সঙ্গীন! আমি আরো আপনাদের বলতে চাইছি, আমরাও বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষরা আসে 1946 সালে, এবং আমরাও, আমাদের পূর্বপুরুষরা আসে, পালিয়ে এসেছে। আমার বাবা তখন ছোট, পালিয়ে এসেছে 1946 সালে। আমার ঠাকুমা, দাদু, তার মা বাড়ির নারায়ণ নিয়ে কোনো রকমে ছোট নৌকার মধ্যে পালিয়ে এসেছে ভারতবর্ষে শরণার্থী হয়ে। এবং তারপরে কি দারিদ্রতার সঙ্গে বাবা তার 5 সন্তানকে আমার দাদু মানুষ করে, 75 টাকা মায়ের মাসের বেতনে মানুষ করে। যাই হোক, এটা অন্য কথা। যেটা বলতে চাইছি, যে ভারতবর্ষে মুসলমানরা হু করে বেড়ে চলেছে, প্রায় 30-35% পশ্চিমবঙ্গে হয়ে গেছে হয়তো, আর সমগ্র ভারতবর্ষে বোধ হয় 30%, পশ্চিমবঙ্গ হয়তো ওরা যা বলে 37% হয়ে গেছে। কিছুদিন আগে মনে আছে তো, হুমায়ুন কবির বলেছিল আমরা 70%, আপনাদের 30% আপনারা গঙ্গার জলে, ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। হিন্দু বাঙালি তবুও শুধরোচ্ছে না। কি করুন কন্ডিশন! সমগ্র হিন্দু সমাজ এখনো সেই সর্বধর্ম করে যাচ্ছে। একটা মিথ্যা হিপোক্রিশন, ভণ্ড হিপোক্রিট হিন্দু সমাজ সেকুলারিজম করে যাচ্ছে, মুসলমানদের ভ্রাতৃত্ববোধ করে যাচ্ছে। ওরা কিন্তু ভ্রাতৃত্ববোধ, আপনি মাজারে গিয়ে খিচুড়ি খেতে দাঁড়িয়ে যাবেন,
ওরা কিন্তু আপনার খিচুড়ি খাবে না, ফেলে দেবে। একবার ভেবে দেখুন কোথায় যাচ্ছি আমরা। পশ্চিমবঙ্গে কিন্তু হিন্দু বাংলাদেশের হিন্দুর মতন অবস্থা হয়ে আসছে। আমি আমাদের পরম প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে বিনীত অনুরোধ করছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে বিনীত অনুরোধ করছি, বাংলাদেশের তথা পশ্চিমবঙ্গের হিন্দুদের বাঁচান। প্লিজ দয়া করুন, আপনারা দয়া করুন, না হলে আপনাদের লেভেলে গিয়ে বাঁচান, নাহলে হিন্দু শেষ হয়ে যাবে। আমাদের হিন্দু ভাইরা পশ্চিমবাংলার এবং তথা বাংলাদেশের শেষ হয়ে যাবে। দয়া করে বাঁচান। ধন্যবাদ।